হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আরও 10টি কোশ্চেন সলভ করব। কোশ্চেন নাম্বার 41 থেকে 50 পর্যন্ত। তো আজকে প্রথম কোশ্চেন কি বলেছে, আমাদের প্রথম কোশ্চেন আজকে একটা প্লেন যদি হয়, এরকম একটা আমাদের সাপোজ প্লেন আছে, সো প্লেনের এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের 1 -2 3। এই প্লেনের সাপেক্ষে এটা যদি আমাদের মিরর হয়, প্লেনটাকে যদি মিরর ভাবে, তো মিররের সাপেক্ষে এর ইমেজটা কত হবে, তো এর স্থানাঙ্কটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এবারে চারটে অপশন আছে আমাদের, চারটে আমরা চেক করে দেখবো। কি চেক করবো সেটা আমরা দেখাচ্ছি। তাহলে আমরা কি জানি, প্লেনের দিক অনুপাত কি? এই প্লেনটার দিক অনুপাত হচ্ছে আমাদের 2 - 3 2। ওকে, তাহলে এই প্লেনের দিক অনুপাত মানে হচ্ছে এর ওপর লম্ব যে কোনো সরলরেখার দিক অনুপাত, লম্ব যে কোনো সরলরেখার দিক অনুপাত। ওকে, প্রত্যেকটা সরলরেখার লম্ব সরলরেখার দিক অনুপাত। ওকে, তাহলে এই লাইনটার দিক অনুপাত কি হবে, তাই হতে হবে। তাহলে এই লাইনটার দিক অনুপাত কত হতে হবে আমাদের? 2 - 3 2। ওকে, তাহলে এবার আমরা নিচে চারটে অপশন আছে, চেক করে দেখবো কোনটা দিক অনুপাত আমাদের সেম হচ্ছে। এটা একটা প্রসেস। আর এমনি জেনারেল প্রসেস তো অনেকটাই বড় হবে। এর একটা স্ট্রেট লাইন ভাববো, দিয়ে এদিকে একটা পয়েন্ট করব, দিয়ে ডিস্টেন্সটা সেম বা এরকম, বা মিড পয়েন্টের উপর লাই করবো, অনেক রকম প্রসেস আছে, তার জন্য না। তাহলে আমরা এই প্রসেসটা করি আগে। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের অপশন এটা যদি নিই, তাহলে অপশন এতে কত হবে? এখানে 2, আচ্ছা -3 আর 2 লিখে নিলাম। তো বিয়োগ করবে একে একে। তো 2 থেকে আমরা কত বাদ দেবো? -3, মানে +3 হয়ে যাবে। তারপরে -3 থেকে বাদ দেবো আমরা 4 বাদ দিব। আচ্ছা, আমরা কিছু ভুল করলাম, আমরা এটা বের করব, এটা দেখাবো। এই পয়েন্ট থেকে বাদ দিব 1, আচ্ছা 1 -2 3, এখান থেকে বাদ দিব। প্রথমেরটা বাদ দিলে কত হচ্ছে? এখানে +3 হয়ে যাচ্ছে। তারপরটা হচ্ছে -4 হয়ে যাচ্ছে, +1 হয়ে যাচ্ছে। এটা মানে কত দাঁড়াচ্ছে আমাদের? এটা 4, এটা হচ্ছে -6, এটা হচ্ছে 4। দেখো 2 দিয়ে ডিভাইড করলে কত পাবো আমরা? এটা পাবো আমরা 2 -3 2। তাহলে আমাদের অপশন এটা কিন্তু হচ্ছে। ওকে, তো বাকিগুলো দেখবো আমরা। অপশন বি এরটা দেখো, আচ্ছা একইভাবে তাহলে অপশন এটা কিন্তু হলো, আমাদের যে প্রসেসটা অ্যাপ্লাই করলাম, তাহলে অপশন এটা কিন্তু সাকসেস করলো, স্যাটিসফাই করলো। তো বাকিগুলো দেখবো আমরা। এখান থেকে আমরা বাদ দেব বাকিগুলো। তো এখানে হচ্ছে +3, এটা হচ্ছে -5, তারপর হচ্ছে -2। তাহলে এটা কত পাচ্ছি আমরা? এটা আমরা পেয়ে যাচ্ছি 4 -7 1। দেখো এটা কিন্তু হচ্ছে না, এর সঙ্গে কিন্তু প্যারালাল হচ্ছে না, বা এরকম হচ্ছে না। 2 -3 1 গুণিতক কিন্তু হচ্ছে না, তার জন্য কিন্তু অপশন বি এরটা কিন্তু হলো না। একইভাবে বাদ দিয়ে দেখো, এখানে এখানে হচ্ছে -2, এখানে দেখো মাইনাস, এটা প্লাস, এটা +2 হচ্ছে, এটা হচ্ছে না, কারণ আমাদের 2 3 লাগবে। সি এরটা হবে না, একইভাবে ডি এরটা হবে না। সো অপশন এইটটা কিন্তু কারেক্ট হবে। এই প্রসেসে কিন্তু করা যায়। ওকে, ডিসকার্ড করা নিয়মে। নেক্সট কোশ্চেন নাম্বার 42, দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট ইন দ্য প্লেন। একই রকমের অঙ্ক। তাহলে আমরা কি করব? আমরা এর দিক অনুপাত কত প্লেনে? 6 -3 -2। তাহলে আমরা কি করব? -3 8 4, একটা একটা করে বাদ দেবো। প্রথমটা বাদ দিলে কত হচ্ছে? 2 -9, ওটা হচ্ছে আমাদের 0। তাহলে কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা -5, এখানে পাচ্ছি -1 4। দেখো এটা কিন্তু হচ্ছে না কোনো মতেই, তাহলে এটা কিন্তু আমাদের হবে না। অপশন এ কিন্তু হলো না, তো অপশন বি দেখবো। অপশন বি কত হচ্ছে? -9 -2, এটা হচ্ছে 0। তাহলে পাচ্ছি আমাদের -12, এটা পাচ্ছি আমরা 6, এটা পাচ্ছি 4। তাহলে দেখো -2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? -6, -2 দিয়ে ডিভাইড করলে 6, -3 2 -2। তাহলে এটা পেয়ে যাচ্ছি। সো অপশন বি এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। বাকিগুলো দেখো এটা কিন্তু হবে না, চেক করে নিও। সো 43, এটা আর সমান বলেছি ইন দ্য প্লেন এত, আর একটা লাইন, এটা লাইনটা, এই লাইনটা এই প্লেনে লাই করছে, একটা ধরে প্লেন এটা লাই করছে।
ওকে, তো প্লেনে লাই করলে কি হবে, এই প্লেনের দিক অনুপাত মানে এর যদি লম্বা একটা লাইন টানি এর সঙ্গে লম্বা হবে, মানে এর দিক অনুপাত কি হবে, যে সরলরেখার দিক অনুপাত আর এর দুটো সেম হবে নাকি, এই লাইনের দিক অনুপাত আর প্লেনের দিক অনুপাত। প্লেনের দিক অনুপাত বলতে কি বোঝায়, প্লেনের দিক অনুপাত বলতে বোঝায় প্লেনের উপর একটি লম্ব সরলরেখার দিক অনুপাত। তাহলে এই দুটোর ডট প্রোডাক্ট কত হবে, আমাদের 0 হবে। তাহলে প্লেনের দিক অনুপাত কত, প্লেনের দিক অনুপাত মানে হচ্ছে লম্ব সরলরেখার দিক অনুপাত, মানে হচ্ছে আমাদের এখানে এনটা পাচ্ছে আমাদের প্লেনের দিক অনুপাত, কারণ এখানে আর ডট এন সমান ডি, এখানে এনটা বোঝায় দিক অনুপাত নর্মালের। ওকে, আর এখানে এর দিক অনুপাত কত, এই সরলরেখার দিক অনুপাত, এটা মানে বি। তাহলে দুটো পরস্পর লম্ব, তাদের ডট গুণফল কত হবে, এন ডট বি সমান কত হবে, আমাদের 0 হবে। ওকে, তার জন্য আমাদের অপশনটা কারেক্ট হয়ে গেল। সো অপশন বি এরটা দেখো। এবার দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটা এর উপর অবস্থিত, মানে এটা এ পয়েন্টটা প্লেনের উপর লাই করছে, এই পয়েন্টটা প্লেনের উপর লাই করলে কি হবে, আর সমান যদি আমরা এ বসাই তাহলে কিন্তু এটা স্যাটিসফাই করবে। তাহলে আর ডট এন এই প্লেনের উপর আমাদের আর এর জায়গায় এ বসালে স্যাটিসফাই করবে। তাহলে এ ডট এন মানে হচ্ছে আমাদের ডি, ডি শুধু ডি, অনলি ডি, ভেক্টর নয়। তাহলে হচ্ছে আমাদের বিটাও স্যাটিসফাই করছে। ওকে, তার জন্য এ বি দুটোই কারেক্ট হচ্ছে, তাহলে অপশন সি এরটা কারেক্ট, বোথ এ অ্যান্ড, যেহেতু এখানে একটা অপশন ঠিক হবে তাই অপশন সি এরটা কারেক্ট, এ অ্যান্ড বি বোথ আর কারেক্ট। সো এখানে নেক্সট কোশ্চেন, দ্য লাইন লাইজ অন দ্য প্লেন। তাহলে আমরা একই আগের মতন প্রসেস করতে পারবো, কারণ আমরা কি জানি, তাহলে প্লেনের ওপর যদি একটা এটা লাই করে তাহলে কি হবে, এই প্লেনের দিক অনুপাতের সঙ্গে গুণফলটা কত যোগ হবে। তাহলে এই সরলরেখার দিক অনুপাত কত, সরলরেখার দিক অনুপাত হচ্ছে L1 M1 N1, ঠিক আছে। আর এই প্লেনের দিক অনুপাত কত হচ্ছে A1 B1 C1, তাহলে ডট গুণফল 0 হবে। তার মানে কত পাবো আমরা, A1, তার মানে আমরা পেয়ে যাব A1 L1 B1 M1 C1 N1 সমান আমরা 0 পেয়ে যাব। সো অপশন এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, আবার দেখো, আবার কি বলেছে, এই স্ট্রেট লাইনটা এই প্লেনের উপর লাই করছে, মানে প্লেনটা কত আমাদের x1 y1 z1 দিয়ে পাস করছে। তাহলে আমরা যে প্লেনটা দিয়েছে এখানে আমরা x এর জায়গায় x1 বসাতে পারবো। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা a1 x1 b1 y1 c1 z1 প্লাস ডি, এটা স্যাটিসফাই করবে। তাহলে অপশন সি এরটা কিন্তু কারেক্ট হবে, দুটোই কারেক্ট হবে। ওকে, নেক্সট কোশ্চেন, এটা কোপ্লেনার। তাহলে দুটো ধরো স্ট্রেট লাইন x মাইনাস a1 বাই l1 y মাইনাস b1 বাই m1 z মাইনাস c1 বাই n1, এটা একটা স্ট্রেট লাইন। আর একটা আমাদের হচ্ছে x মাইনাস a2 l2 y মাইনাস b2 বাই m2 z মাইনাস c2 বাই n2। এই দুটো প্লেন যদি কোপ্লেন হবে, মানে একই প্লেনের উপর লাই করবে, শর্ত কি হবে আমাদের, তার শর্ত হচ্ছে আমাদের এটা কি পয়েন্টে লাই করছে, দেখো এটা a2 b2 c2 দিয়ে পাস করছে, তাহলে এখানে x এর জায়গায় a2, সো a2 মাইনাস a1 b2 মাইনাস b1 c2 মাইনাস c1 l1 m1 n1 l2 সরি l2 m2 n2, এদের ডেট ভ্যালুটা 0 হবে। এটা হচ্ছে শর্ত। তাহলে এই শর্ত অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাদের এইটাকে আমরা সাজাতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটাকে সাজাবো, কী করে সাজাবো, প্রথম ইকুয়েশনটাকে দেখো কীভাবে সাজানো যাবে। তাহলে প্রথম ইকুয়েশনটা লিখছি আমরা, এখানে এক্স আমরা পুরোটাকে এসি দিয়ে ডিভাইড করছি। তাহলে এসি হচ্ছে, এটা হচ্ছে ওয়াই প্লাস বি বাই এ বাই আমরা এসি দিয়ে ডিভাইড করছি। এটা এ হচ্ছে, তাহলে এটা সি হবে। ওকে, তারপর হচ্ছে জেড প্লাস ডি বাই সি বাই নিচে আমাদের হয়ে গেল এ। এটা পেলাম প্রথমেরটা। পরেরটা পাবো একই রকম, এক্স বাই আলফা গামা ওয়াই প্লাস বিটা বাই আলফা, এটা হচ্ছে গামা, জেড প্লাস
এটা হচ্ছে ডেল্টা বাই গামা বা এ হচ্ছে আলফা। ওকে, কোপ্লেনার তাহলে আমরা কী হবে, একটা পয়েন্ট বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে আমরা এক্সের জায়গায় এখানে 0 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। তারপর এটা ধরো আমাদের বিটা মাইনাস আলফা মাইনাস এখানে এটা কোন পয়েন্টে পাস করছে, এটা 0 মাইনাস বি বাই এ মাইনাস ডি বাই সি। তাহলে এক্সের জায়গায় এখানে বসিয়ে দেবো। এখানে কত হচ্ছে, এটা হচ্ছে বি বাই এ, তারপর হচ্ছে ডেল্টা বাই গামা, যেটার জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি ডি বাই সি। তাহলে এখানে আমাদের যা আছে এ সি সি এ আলফা, এটা গামা আলফা, এটা সমান কত হবে আমাদের 0 হবে। তো ভালো করে দেখো, এটা প্রথমটা 0 হয়ে যাচ্ছে, তারপরে এই পার্টটা থাকছে এটা এ বিটা বি আলফা বাই হচ্ছে আমাদের এ আলফা। তাহলে গুণ করছি এটা, এটার সাথে এটা গুণ করছি, তাহলে এ আলফা গামা মাইনাস এ সি আলফা প্লাস এটা গুণ করলে কত হচ্ছে সি ডেল্টা মাইনাস ডি গামা বাই গামা সি। এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এ সি গামা মাইনাস আলফা গামা সি, আলফা গামা সি। এটা গুণ করে দেখো, অপশন অ্যাডজাস্ট করে দেখো, বাম সাইডে নিয়ে যাও, অপশন 8টা কিন্তু কারেক্ট হবে। ওকে, এটা একটু খাটনি আছে, করতে হবে, কিছু করার নেই। সো নেক্সট কোশ্চেন, একই ধরনের কোশ্চেন, ধর স্ট্রেট লাইন, এটা আমাদের কোনটা হবে 46, এটা একই রকমের। এটা পাবো এক্স মাইনাস এ বাই এন সমান পাবো জেড ওয়াই মাইনাস বি বাই এম জেড মাইনাস 0 বাই 1। ওকে, আর পরেরটা কত পাচ্ছি, এক্স মাইনাস 1 বাই 1 জেড মাইনাস 2 বাই 1, সরি ওয়াই মাইনাস 2 বাই, এটা হচ্ছে জেড মাইনাস 0 বাই 1। তাহলে একদম আগের মতনই, এটা হচ্ছে এ মাইনাস 1 বি মাইনাস 2 0, এটা পেয়ে যাব এন এম 1 1 1 1, এটা সমান আমরা পেয়ে যাবো 0। দেখো একটু তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভুল হতে পারে বাই চান্স, চেক করে নেবে। এটা হচ্ছে আমাদের এম মাইনাস 1, তারপর এটা হচ্ছে বি মাইনাস 2 1 মাইনাস এন। ওকে, তাহলে কোন অপশানটা দেখো পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি অপশান বি এরটা কারেক্ট হয়ে যাচ্ছে। এটা দিয়ে গেলে তাহলে এ মাইনাস 1 সমান পেয়ে যাচ্ছি বি মাইনাস 2 এন মাইনাস 1, তাহলে অপশান বি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন 47, শর্টেস্ট ডিস্টেন্স, এটাও খুব ভালো অঙ্ক। সো একটা ভেক্টর প্রসেসে করা যায়। ওকে, ভেক্টর প্রসেসে আমি বলে রাখি, যদি আমাদের দুটো স্ট্রেট লাইন দিয়ে দেয়, এটা হচ্ছে আমাদের a1 প্লাস টি, ধরো একটা টি b1 দিয়ে দিল, আর a2 ল্যামডা b2 দিয়ে দিল। এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স এসডি সমান হচ্ছে আমাদের a1 মাইনাস a2 ক্রস b1 মাইনাস b2, সরি b1 মাইনাস না, b1 ক্রস, হ্যাঁ এটা b1 ক্রস, এটা ডট হবে, এটা ডট, আর এই ভ্যালুটা রেড ভ্যালু b1 ক্রস b2, এটা ক্রস গুণফল, এটা ডট গুণফল। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। আর যদি জেনারেল আমরা কার্তেশিয়াতে করতে চাই, তাহলে কি হবে, অনেক সময় ভেক্টরেরটা বেশি সোজা হয়ে যায়, তাহলে এখানে কোপ্লেনের মতনই আমাদের ফর্মুলাটা ফেলে দিতে হবে। ওকে, কোপ্লেনার যদি, এটা কোপ্লেন না, কোপ্লেনার হলে 0 হয়ে যাবে, আর না হলে কি করবো, ঠিক একই রকমের প্রসেস। আমাদের এখানে কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, এখানে দেখো 3 8 3, সে কত যাচ্ছে 3 8 3 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের নিচে বসাবো 3 প্লাস 3 8 প্লাস 7, তারপর পাচ্ছি আমরা 3 মাইনাস 6। সো এরপরে আমরা করব মাইনাস 3 1 মাইনাস 1 3 মাইনাস 2, এটা বাই কি হবে এখানে, বাই ফর্মুলাটা পুরোটা একটা ফর্মুলা, বাই রুট ওভার এই যে এটার মানে 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 4, এই যে এটা পুরোটা এটার স্কোয়ার প্লাস এখানে মিডিল, এখানে হাত দিলে কত মাইনাস 3
-1 3 -4 তার স্কোয়ার। এখানে আবার এটা বসালে কত হচ্ছে, এখানে বসালে হচ্ছে -3 1 3 -2। তো চেক করে দেখবে অপশন বি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, এখানে ডেট ভ্যালুটা বের করে দেখবে 48। সেম কোশ্চেন আমাদের, এটা তোমরা একইভাবে চেষ্টা করবে সেম ফর্মুলার সাহায্যে। সো এটার অপশন আই থিঙ্ক, আচ্ছা আনসার বইটা আমার কাছে নেই আপাতত, আনসারটা আমাদের চেক করতে হবে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে আচ্ছা একটা করাই যাক, তাহলে কত হবে এটা শর্টেস্ট ডিস্টেন্স। আচ্ছা আমরা লাস্টে করবো, কারণ আমাদের ভিডিও লেন্থ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ভিডিও ডিলিট হয়ে যায়, তাহলে আমরা লাস্টে করব। তো এখানে কি বলছে, দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং এত, দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং দ্য লাইন এত অ্যান্ড দ্য পয়েন্ট এত। তাহলে এটাকে আমি কার্তেশিয়ান যদি করে নিই, তো কার্তেশিয়ান ইকুয়েশনটা কত হবে, এটা কার্তেশিয়ান ইকুয়েশন x প্লাস 2 বাই 3 y প্লাস 3 বাই -2 z প্লাস 1 বাই 4। সরি একটু আমাদের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসবে, ওই জন্য দুঃখিত, কারণ এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম তো শুরু হয়ে গেল। তো এখানে তাহলে এটা হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন। ওকে, কারণ এটাকে কি করব, দেখো এটা -2 -3 4 বিন্দুগামী, তাহলে এটাকে এভাবে লেখা যাবে, 4 হবে না, তাহলে এটা হয়ে যাবে আমাদের -4। ওকে, আর এখানে আমাদের নিচে দেখো 3 -2, এটা -1 হবে, 3 -2 -1। আর একটা পয়েন্ট কি আছে, পয়েন্টটা বলে দিয়েছে আই জে কে, মানে হচ্ছে পয়েন্টটা হচ্ছে আমাদের 1 2 3। তাহলে এর ইকুয়েশন কত হবে, এদিকে যে পয়েন্ট দিয়ে পাস করছে সেটা বসাবো, x -1, তারপর হচ্ছে x -2 x -3। ওকে, এরপরে আমরা কি করব, এখানে কি কি পয়েন্ট আছে দেখো, এখানে পয়েন্ট আছে আমাদের -2। আচ্ছা আবার আমরা কি করতে পারি, এখানে আমরা বসিয়ে দেবো মানটা, এই জায়গাটা মানটা বসিয়ে দেবো। তাহলে x এর জায়গায় 1 বসালে কত হচ্ছে, এখানে 3 হচ্ছে, আর এটা হচ্ছে 5 হচ্ছে, এটা হচ্ছে আমাদের -1 হচ্ছে, আর এখানে 3 -2 -1 সমান আমাদের 0 হবে। এটা প্লেনের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা চেক করা হয়ে যাবে, তাহলে হচ্ছে x -1, তাহলে এটা কত পাচ্ছি আমরা, -5 -2। তারপর এটা দেখো, সরি গেছে, y -2 হবে, z -2 হবে, তাহলে এখানে দেখো y -2, এখানে কি দেখো, এটা 0 হয়ে যাচ্ছে, এটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তারপর এটা কত পাবো, এটা z -3, এটা লিখতে হলে হবে -6 -15, তাহলে সমান হয়ে যাবে আমাদের 0। তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে কত পাচ্ছি এখানে আমরা, 7 দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে -7 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে x -1, আর এটা হচ্ছে 21, তো সেখানে 7 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, 3 7 21, z -3 সমান 0। তাহলে আমরা কত পাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 3z সমান পেয়ে যাচ্ছি আমরা 10 পেয়েছি। তাহলে এটা ভেক্টর ইকুয়েশন কীভাবে লেখা যাবে, আমরা সবাই জানি যে এটাকে আমরা লিখতে পারবো খুব সোজা, দেখো অপশনগুলো দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের r ডট i প্লাস 0, মানে হচ্ছে z আছে তো তার 3k সমান হচ্ছে 10। সো অপশন এটা কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 15 কি বলছে, এখানে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কাট দ্য ইকুয়াল ইন্টারসেপ্ট। তাহলে আমরা কি জানি, আমরা জানি প্লেনের যেটা ইকুয়েশন জানি, এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন, এবং জানি যে এটা প্লেনের ইকুয়েশন। সো এবার আমরা কি জানি, এটা যদি এইভাবে কাট করে, প্লেনকে কাট করে, ওকে, তাহলে এইটুকু যদি এ হয়, এইটুকু যদি বি হয়, এইটুকু সি হয়, তাহলে আমাদের কত হয় ইকুয়েশনটা, এই প্লেনের ইকুয়েশন y বাই বি প্লাস জেড বাই সি, এটা আমরা জানি নর্মাল ফর্ম সমান 1 হয়। তাহলে এখানে কি বলছে, এখানে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ কাট দ্য ইকুয়াল ইন্টারসেপ্ট ইউনিট লেন্থ। তাহলে এখানে এ বি সি কত হবে, এ বি সি 1 হবে, তাহলে x বাই 1 প্লাস y বাই 1 প্লাস জেড বাই 1 সমান 1।
ওকে, তাহলে আমরা কী পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1 পাচ্ছি। সো অপশান এটা কিন্তু কারেক্ট। ওকে, যে অঙ্কটা আমরা বললাম পরে করব, সেটা কিন্তু এখন করছি না, কারণ ব্যাকগ্রাউন্ডে অলরেডি প্রবলেম দেখা দিয়েছে। তোমরা সেম প্রসেসে করার চেষ্টা করবে, আশা করছি হয়ে যাবে। না পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে, আমি করে দেবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।